একটুখানি বুদ্ধি আর একটু যদি কৌশল জানা থাকে কোনো কাজই কিন্তু মহিলাদের আর কঠিন বলে মনে হয় না। এমনই কিছু ছোট ছোট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব, আশা করছি টিপসগুলি কাজে লাগবে। প্রথম যে টিপসটি শেয়ার করছি গ্যাস সিলিন্ডার নিয়ে। গ্যাস সিলিন্ডার তো আমরা যেখানে রাখি মিনিমাম 1-1.5 মাস মতো রাখে একটি গ্যাস সিলিন্ডার শেষ হতে, কিন্তু মেঝেতে এইভাবে রাখার কারণে সেই জায়গাটায় মুছি, সিলিন্ডারে জল লাগে, এর ফলে মেঝোতে না জংয়ের দাগ হয়ে যায়, যেটা সহজে পরিষ্কার করা যায় না, আর মেঝোটাও নোংরা হয়ে যায়। তাই আমরা যদি বাড়িতে এরকম পুরনো কোনো স্টিলের থালা থাকে তার উপরে সিলিন্ডারটাকে এইভাবে হালকা করে কাত করলেই খুব সহজেই থালার উপর বসিয়ে রাখতে পারবো। তাহলে মেঝেটা পরিষ্কার থাকবে, জংয়ের দাগ ধরবে না, যে কোনো জায়গায় খুব সহজেই নিয়ে যেতে পারবো সিলিন্ডার। আমাদের বাড়িতে যে এই ধরনের ব্যাগগুলো আমরা ব্যবহার করি না, অনেক সময় দেখা যায় ব্যাগের চেনটা বারবার আটকে যায়, সহজে মানে চেনটা আটকানো বন্ধ করতে অসুবিধা হয়। তখন আপনার এই ছোট্ট কাজটি করবেন, চেনের মধ্যে দিয়ে দেবেন সামান্য পরিমাণ মোম। যে মোমবাতি আমরা জ্বালাই সেই মোমবাতি একটু ঘষে যদি এইভাবে আপনারা চেনের মধ্যে দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু আপনাদের চেনটা পুরোপুরি একেবারে স্মুথ থাকবে। এর ফলে চেনটা আপনাদের কেটে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না। দেখুন মোমটা লাগানোর পর আমি আপনাদের চেনটাকে খুলে বন্ধ করে দেখাচ্ছি। পরের যে টিপসটি শেয়ার করব, অনেক ধরনের এই যে মানে পেটিকোটগুলো, ছায়াগুলো হয় বা লেগিংস হয়, অনেক সময় এক সাইডের দড়ি ভেতরে ঢুকে যায়, তখন দড়ি খুলে আবার দড়ি পরাতে লাগে। তত ঝামেলার দরকার নেই, একটি কাঁচি নিয়ে নেবেন। যতটা পর্যন্ত দড়ি ঢুকেছে অবশ্যই খেয়াল রাখতে হবে যে হাত দিয়ে দেখে নেবেন, তারপর কাঁচিটা ঢুকিয়ে আপনারা দড়িটাকে কাঁচির আংটার সঙ্গে বাঁধিয়ে খুব সহজেই এইভাবে টান দিলেই আপনাদের দড়িটা বের হয়ে আসবে। এমনকি দড়িটা খুলে আর নতুন করে দড়ি পরানোর কোনো রকম দরকার পড়বে না। দেখতে পাচ্ছেন দড়িটা কত সুন্দর বের হয়ে গেল। পরের যে টিপসটি শেয়ার করব, আমাদের বাড়িতে যে এই ধরনের কার্ডবোর্ডগুলো থাকে না, আমি একটু কার্ডবোর্ড নিয়ে নিয়েছি, একটু মোটা ধরনের নেবেন, তাহলে অনেক দিন ভালো মানে কাজ করতে পারবেন। মোটা ধরনের কার্ডবোর্ডটাকে আমি সবার প্রথমে 2 ভাঁজ করে নিলাম। এবার কি করব, উল্টো এল মতো করে আমাদের কেটে নিতে হবে। কাঁচির সাহায্যে বা আপনারা ছুরির সাহায্যে, আপনাদের হাতের কাছে যেটাই থাকবে সেটাই আপনারা ব্যবহার করতে পারেন। দেখুন এইভাবে আমি এটাকে উল্টো এল মতো করে কিন্তু কেটে নিচ্ছি। এইভাবে আমাদের উল্টো এল মতো করে ওপর দিক থেকে এইভাবে একটু ত্রিভুজ আকৃতি করে কাটবেন, আর নিচের দিক থেকে সমান করে কাটবেন। এটা আমাদের একটি অর্গানাইজার তৈরি হয়ে গেল। এটাকে কি কাজে ব্যবহার করতে পারি বলুন তো? আমরা অনেকটা টাকায় বেঁচে যেতে পারি, কিন্তু স্ট্যান্ড হিসাবে আমরা ব্যবহার করতে পারি, ফোনের স্ট্যান্ড হিসাবে। অনেক সময় আমরা মুভি দেখি, বাচ্চারা কার্টুন দেখে, স্ট্যান্ড কিনতে লাগে, তা অনেকটা দাম দিয়েই তো কিনতে লাগে। এই ধরনের মোটা কার্ডবোর্ড যদি বাড়িতে থাকে, কোনো রকম টাকা পয়সা খরচা করা ছাড়াই আপনার নিজেরাই 1-2 মিনিটের মধ্যে বানিয়ে নিতে পারেন ফোনের স্ট্যান্ড, আর ফোন পড়েও যাবে না, খুব সুন্দরভাবেও সেট হয়ে থাকবে। পরের যে টিপসটি শেয়ার করব, এই ধরনের যে আমাদের বাড়িতে স্লাইডিংয়ের জানলাগুলো থাকে না, এই জানলার ভেতরে দেখা যায় প্রচুর নোংরা জমে যায়, যেটা আমরা কিন্তু হাত দিয়ে পরিষ্কার করতে পারি না। তাই আমাদের বাড়িতে ছোট বাচ্চাদের যদি এরকম আকার তুলি থাকে, যে তুলিগুলো নষ্ট হয়ে গেছে, সেই তুলি নিয়ে নিতে পারেন। এখানে আমি একটু খাতার পিসটা নিয়ে নিয়েছি। খাতার পিসটাকে এইভাবে নিচু করে দিয়ে তুলির সাহায্যে দেখুন এইভাবে যে ধুলো ময়লাগুলো জমে যায় স্লাইডিং জানলার নিচে, সেটাকে কত সহজেই তুলে ফেলে নিচ্ছি। কারণ এই জায়গাটায় এমন একটা সরু জায়গা, কোনোভাবেই কিন্তু পরিষ্কার করা যায় না ভ্যাকুয়াম ক্লিনার ছাড়া। আর প্রত্যেকের বাড়িতে সেটা কিন্তু থাকেও না ভ্যাকুয়াম ক্লিনার। সেক্ষেত্রে আপনারা এইভাবে একটি পিসটার সাহায্যে খুব সহজেই কিন্তু পরিষ্কার করে নিতে পারেন। আপনাদের জানলার যে স্লাইডিংয়ের জানলার নিচটা থাকবে পরিষ্কার। পরের যে টিপসটি শেয়ার করব, অনেক সময় বাচ্চাদের, বড়রা আমরা প্যান্ট, এই ধরনের জিন্সের প্যান্ট বা লেগিংস পরতে গেলে ভেজা বা ঘামের থাকলে না আটকে যায়, অনেকটা সময় লাগে পরতে। তাই একটি ছোট্ট কাজ করবেন বন্ধুরা, পলিথিন পরে নেবেন। এইভাবে পলিথিন পায়ে দিয়ে আপনারা যতই চাপা জিন্স হোক, পায়ের দিকটা বা লেগিংস হোক, 1 সেকেন্ডও সময় লাগবে না, খুব তাড়াতাড়ি আপনারা পরে নিতে পারবেন। আমি এখানে আমার ছেলেকে করে দেখালাম, এটা কিন্তু বড়দের ক্ষেত্রেও অনেক সময় হয়। তাই এইভাবে আপনারা পরে দেখবেন, খুব অল্প সময়ের মধ্যেই পরে নিতে পারবেন।
পরের যে টিপসটি শেয়ার করব, এখানে একটি আমি পুরনো গেঞ্জি জল দিয়ে ভিজিয়ে নিয়েছি। এবার আমি নিয়ে নিয়েছি একটি ওয়াইপার। কি করব, ওয়াইপারের মধ্যে আমি এইভাবে গেঞ্জিটাকে ঢুকিয়ে নিচ্ছি। বড়দের গেঞ্জি হলে গলাটাকে একটু সেলাই করে নেবেন। কি কাজে ব্যবহার করব, অনেক সময় নিচু হয়ে ঘর মুছতে গেলে আমাদের হাঁটু যন্ত্রণা, কোমর যন্ত্রণা করে বা মফ কেনার প্রয়োজন পড়ে। হাতের কাছে যদি একটু ওয়াইপার থাকে না, আপনারা এইভাবে গেঞ্জি ঢুকে খুব সুন্দরভাবে কিন্তু ঘর মুছে নিতে পারবেন। যেখানে হাত পৌঁছায় না, খাটের তলা, আলমারির তলা, সেই সব জায়গাও কিন্তু খুব সুন্দর পরিষ্কার আপনাদের হয়ে যাবে। পরের যে টিপসটি শেয়ার করব, আমাদের বাড়িতে এই ধরনের ব্রা আমরা কম বেশি প্রত্যেকেই ব্যবহার করে থাকি। কিন্তু সমস্যাটা কি হয়, কিছুদিন ব্যবহার করার পরে ব্রার যে নিচের দিকের গার্ডারটা ঢেলা হয়ে যায়। তাই ব্রাটাকে বাতিল করে দিই। তাই ভুলেও এই ধরনের ব্রা বাতিল করবে না, কোনো রকম কাটতে হবে না, সেলাই করতে হবে না। এই ঢেলা ব্রাটাকে আবার আপনারা ইউজ করতে পারবেন। যতটা ঢেলা হয়েছে মেজারমেন্ট করে নেবেন, তারপর বড় একটি সেফটি পিন দিয়ে দুটো ঘর করে নেবেন, যেহেতু দুটো হুক রয়েছে। তারপর আপনারা ব্যবহার করবেন, দেখবেন আবার আপনারা কিন্তু ইউজ করতে পারছেন বেকার হয়ে যাওয়া ব্রাটা। তাছাড়া আরও একটি সমস্যা কিন্তু দেখা দেয় এই ধরনের ব্রার ক্ষেত্রে। দেখা যায় ব্রার যে ফিতাটা থাকে না, একেবারে ফিতাটা ঢেলা হয়ে যায় আমাদের, আর সেটাকে কিন্তু আমরা ব্যবহার করি না। তাই ফিতাটা যাতে ঢিলা ফিতা টাইট হয়ে যায়, তারই একটি টিপ শেয়ার করব। পলিথিনের মধ্যে নিয়ে নিলাম। এবার কি করব, আমি এখানে ডিপ ফ্রিজের মধ্যে এই ব্রাটাকে 15 থেকে 20 মিনিট কিন্তু রেখে দেব। 20 মিনিট আমি রেখে দিয়েছিলাম। এবার ব্রাটাকে বের করে নিচ্ছি। একেবারে কিন্তু ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার কারণে যে গার্ডারটা রয়েছে না, সেটা কিন্তু টাইট হয়ে যায়, মানে তার আগের শেপে ফিরে আসে। আর এটা কিন্তু প্রত্যেক দিন যে করতে হবে তা নয়, সপ্তাহে 2 থেকে 3 দিন করবেন, দেখবেন বেকার হয়ে যাওয়া ব্রাটাও আপনারা আবার ইউজ করতে পারছেন, ফেলে দিতে লাগবে না। পরের যে টিপসটি শেয়ার করব, চিংড়ি চিংড়ি মাছ আপনারা কখনো একটি সেফটি পিনের সাহায্যে কেটে দেখেছেন? সেফটি পিনের সাহায্যে কি করে চিংড়ি মাছ কাটবো, কোনো রকম বটি ছুরি ছাড়াই। এখানে একটি কাঁচি নিয়ে নিয়েছি। কাঁচির সাহায্যে সবার প্রথমে চিংড়ি মাছের যে সুরগুলো থাকে সেটা কেটে নিলাম, লেজটা কেটে নিচ্ছি, ওপরের আমি এখানে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। চিংড়ি মাছের পিঠের দিকে না একটা সুতোর মতো অংশ থাকে, যেটা অবশ্যই তো বের করা উচিত। অনেক সময় আমরা ছুরি দিয়ে কেটে বের করি, অনেকটা সময় লাগে। একটি সেফটি পিন নিয়ে নেবেন। সেফটি পিনের সাহায্যে দেখুন আমি যে পিঠের দিকে নোংরা অংশটা থাকে, যেটা কিন্তু আমাদের চিংড়ি মাছ খেলে হজম হতে চায় না, পেটের গন্ডগোল হয়, সেটা এই পদ্ধতিতে আপনারা কিন্তু ফেলে নিতে পারেন। দেখুন আমি এখানে ছোট্ট কাঁচির সাহায্যে খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিলাম। মাথার সামনের অংশ কেটে নিয়ে এই যে আরেকটি সেফটি পিনের সাহায্যে দেখুন ভেতরের যে পিঠের অংশটা নোংরাটা বের করে নিচ্ছি। ছোট টিপসগুলি ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করে দেখবেন।